গোলাপ বানিয়ে বানিয়ে কেকের উপরে আজকে গোলাপের বাগান বানিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখাবো ঝকমকো কালারের গোলাপ দিয়ে ভ্যানিলা কেক ডেকোরেশন। তো সেজন্য কিন্তু এখানে আমি আগেই কেকটাকে ক্রিম ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে হচ্ছে গানাশের কাজ করেছিলাম। আর এই কেকটা কিন্তু ভ্যানিলা ফ্লেভার। এই কেকটা যে আপু অর্ডার করেন, ওই আপুটার হচ্ছে মানে ডিমান্ড থাকে একটাই যে, "আপু আমার কেকটা যেন লাল টুকটুকে হয়।" তো উনি হচ্ছে আমার পুরানো কাস্টমার। উনি যতবারই আমার থেকে কেক নেন ততবারই উনার ডিমান্ড এই একটাই থাকে। তো আমি এখানে যদি ক্রিমের সাথে লাল টুকটুকে কালার আনতে চাইতাম তাহলে কিন্তু অনেকখানি কালার ইউজ করা লাগতো। সেক্ষেত্রে ক্রিমের টেস্টটা একটু ভিন্ন হয়ে যাইত। তো সেজন্য আমি এটা ভ্যানিলা কেক হলেও আমি হচ্ছে হোয়াইট চকলেট মেল্ট করে মানে গানাশ করে তারপর হচ্ছে রেড ম্যানের সেমি যে রেড কালারটা দিয়ে এরকম লাল টুকটুকে কালার এনেছি। আর এখানে নতুন আপুদের জন্য একটা টিপস দেই, সেটা হলো এই যে আমি পুরা কেকটা যে ভরাট করতেছি গানাশ দিয়ে, এটা কিন্তু মূলত পদ্ধতি হলো একটা স্ট্যান্ডের উপরে কেকটা রেখে উপরে গানাশটা যদি ঢেলে দেওয়া হয় তাহলে কি হয়, একদম বেয়ে বেয়ে সব জায়গা পরে ভরাট হয় আর সেই কেকের লুকটা কিন্তু চমৎকার আসে। গ্লেজি ভাবটা অসাধারণ থাকে। আর আমি যেভাবে দিচ্ছি এটাই হয় কি, এটা হচ্ছে গানাশটা অপচয় কম হয়। আর ওইভাবে হচ্ছে যে আপুদের অ্যাভেলেবেল অর্ডার থাকে তাদের জন্য ভালো, কিন্তু আর যে আপুদের কম সম অর্ডার থাকবে তারা এই টিপসটা ফলো করতে পারেন। এই যে গানাশটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে তারপরে এভাবে করতে পারেন। আমি যেভাবে করছি এভাবেই কিন্তু লুকটা খারাপ আসে নাই। ফিনিশিংটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর চকচক একটা কালার মানে আসবে। অনেক সুন্দর গ্লেজ দিচ্ছিল। নিজের প্রতিছবি দেখা যাচ্ছিল কেকের উপরে। এই দেখেন, মাশাআল্লাহ। তো আমি এই পর্যায়ে কেকটা ফ্রিজে রেখে কেকের সাথে গানাশটা সেট করে তারপর হচ্ছে এই যে আবার মানে ক্রিমের ডেকোরেশনটা করেছিলাম। তো এখানে দেখেন আমি বর্ডারটা কিভাবে দিচ্ছি। এটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি এই কাজটা করেছিলাম। এটা হচ্ছে বাংলা বর্ণে যে খণ্ডত ত, তো ওরকম একবার সোজাভাবে আরেকবার উল্টাভাবে খণ্ডত ত এর মতো করে নিলেই কিন্তু এই বর্ডারটা হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি নিচে একটা বর্ডার দেব। আর নিচের বর্ডারের জন্য হচ্ছে মানে নিচের বর্ডারের জন্য না, সরি, নতুন আপুদের জন্য এটা আরেকটা টিপস। সেটা হলো দেখেন, এই হার্ট শেপে যখন আমরা নিচে বর্ডার দেব তখন এই এক সাইড দিয়ে বর্ডার দিয়ে এখানে কিন্তু আমরা থেমে যাব। তারপর ঘুরিয়ে কিন্তু এই পাশ থেকে আবার শুরু করতে হবে। তা না হলে কি হবে, দুই সাইডে কিন্তু দেখতে দুই রকম হয়ে যাবে। আমরা মানে রাউন্ড বা স্কোয়ার শেপ কেকে যেমন এক সাইড থেকে শুরু করে আরেক সাইডে যে ঠেকাই, তো এই হার্ট শেপে কিন্তু ওরকমটা করা যায় না নিচের, তাহলে দুই পাশে দুই রকম ডিজাইন এসে যায়। তো এখন হচ্ছে এই যে আমি গোলাপের বাগান বানাবো কেকের উপরে। আর গোলাপের কথা কি বলবো আসলে, গোলাপ যখন আমি বানাইতে পারতাম না তখন কিন্তু গোলাপ নিয়ে আমার মানে খুবই মানে আফসোস জাগতো যে আমি কবে শিখবো। মানে খুবই কৌতূহল জাগতো এটা শেখার জন্য। যেকোনো কাজ না জানলে কিন্তু সেই কাজের প্রতি আগ্রহটা দ্বিগুণ থাকে। তো যাই হোক, মাশাআল্লাহ, এখন তো শিখে গেছি আর এখন গোলাপ বানাতে আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি ৩ টা কালারের গোলাপ করব। আর ৩ টা কালার গোলাপের মধ্যে আমার হচ্ছে এই যে পিঙ্ক কালারের গোলাপটা সেটা পরে করছি। ওই গোলাপটা আমার কাছে বেশি ভালো লাগছে। মানে এই গোলাপের পাপড়িটা এত সুন্দর, মানে কি বলবো, এই যে দেখেন পাপড়িগুলো কত সুন্দর। এই গোলাপটা বানাতে যেয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল। অনেক সময় ভিডিওতে কিন্তু আমাদের মানে যেটা সামনে থাকে সেটা কিন্তু বাস্তবে আসে না, যেটা বাস্তবে না থাকে সেটা আরও সুন্দর আসে। তো এই গোলাপগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। আর গোলাপের কথা আসলে কি বলবো, নজেলের উপরে হচ্ছে গোলাপের সৌন্দর্যটা নির্ভর করে। কারণ গোলাপ নজেলের নাম হচ্ছে রোজ নজেল। এই রোজ নজেল দিয়ে কিন্তু আমরা গোলাপগুলো বানিয়ে থাকি। আর এই রোজ নজেলগুলো বিভিন্ন নাম্বারের হয়। আর এক এক নাম্বারের গোলাপের মানে রোজ নজেলটা দিয়ে এক এক রকমের গোলাপ হয়। আর এক একটার লুক এক এক রকমের আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটার থেকে ওইটা ভালো, ওইটার থেকে ওইটা ভালো, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখানে আমি এই যে ৩ টা কালারের দিয়ে মানে ৩ টা কালারের গোলাপ বানিয়েছিলাম।
তো এখানে আমি 3টা গোলাপ বানানো শেষ করে হচ্ছে কিছু পাতা দিয়ে দিয়েছি। তো এই পাতাগুলো গোলাপের যে কোনো ফুলে যেমন চেরি ফুলের সৌন্দর্য কিন্তু হচ্ছে রেণু দিলে কিন্তু চেরি ফুলের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়। আর গোলাপের সৌন্দর্য আমার মনে হয় পাতার মধ্যে। মানে গোলাপগুলো বানানোর পরে যদি সাইড দিয়ে পাতা দিয়ে দেওয়া হয় তাহলে এর সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো দেখেন এই যে পিঙ্ক কালারের যে আরেকটা গোলাপ করলাম, দেখেন কত সুন্দর পাপড়িগুলো। খুবই ভালো লাগছে আমার কাছে এইটা, এই নজেলটা দিয়ে। এই নজেলের নামটা অবশ্যই আমি ভুলে গেছি, মানে নাম্বারটা। এই নজেলের জন্য কত নাম্বার ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই যে গোলাপ বাগানের মধ্যে কিছু পাতা দিয়ে দিব। আর এই যে আমি পাতা দিচ্ছি এইটা কিন্তু এই কালারটা কিন্তু শ্যাওলা কালার। আর শ্যাওলা কালার আনার জন্য যে কালারগুলো ইউজ করতে হয় সেই ভিডিওটা আমার অলরেডি আমার পেজে বা ইউটিউবেও চ্যানেলেও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। মানে এই কালারটা অনেক সুন্দর হয়, খুবই ভালো লাগে এই পাতাগুলো দিলে, এই কালার দিয়ে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর